আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ওহিউদ্দিন সুমন, নবজাতক শিশু ও কিশোরক বিশেষজ্ঞ। শিশুদের গলায়, কানের পিছনে বা মাথার নিচের দিকে ছোট ছোট মার্বেলের মতো গোটা থাকে, যেগুলো নাড়ানো যায়। অনেকে এগুলোকে টিউমার ভেবে ভয় পান, ফলে হোমিওপ্যাথিক খাওয়ান অথবা ফার্মেসি থেকে নিজেদের মতো করে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ান, যা অনুচিত। ছাতামাতা ফেসবুক পেজ হতে আমরা জানাতে চাই, এগুলো কোনো টিউমার নয়, এগুলো সার্ভিক্যাল লিম্ফ নোড। সহজ ভাষায় আমরা যদি বলি, সেটা হলো সার্ভিক্যাল গ্ল্যান্ড। এগুলো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের খাওয়ার সময় বা নিঃশ্বাস নেওয়ার সময় অনেক জীবাণু আমাদের শরীরে ঢুকে যেতে চায়, তখন এই গ্ল্যান্ডগুলো জীবাণুটাকে ধরে এবং ধ্বংস করে। অর্থাৎ এই গ্ল্যান্ডগুলো আমাদের শরীরে পুলিশ হিসেবে কাজ করে। 6 থেকে 7 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের শরীরের এই গ্ল্যান্ডগুলো সহজে ধরা যায়। যেসব বাচ্চাদের ঘন ঘন সর্দি কাশি হয়, বারবার গলা ইনফেকশন, কান ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রে এই গ্ল্যান্ডের সাইজটা অন্যান্য বাচ্চাদের থেকে একটু বড় হয়। 7 বছর বা 8 বছরের পরে এই গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে ছোট হয়ে যায়। কিছু কিছু জটিল রোগের ক্ষেত্রেও এই গ্ল্যান্ডগুলো বড় হয়ে যায়। আসুন আমরা জেনে নিই এই সার্ভিক্যাল গ্ল্যান্ডের সাথে কী কী লক্ষণ থাকলে আমরা ধারণা করতে পারি রোগীর কোনো জটিল রোগ হয়েছে কিনা। যদি এই গ্ল্যান্ডের সাইজ 1 সেন্টিমিটারের বড় হয়, যদি এগুলো শক্ত হয়ে যায়, নাড়ানো না যায়, ধরলে ব্যথা করে, যদি এইখানে গলার এখানের সাথে অন্য জায়গায় যেমন বগলে বা কুচকিতে বড় বড় গ্ল্যান্ড থাকে, যদি শিশুর তীব্র জ্বর থাকে অথবা দীর্ঘদিন ধরে গায়ে গায়ে জ্বর থাকে, যদি শিশু দিন দিন শুকিয়ে যায়, ওজন কমে যায়, তীব্র ক্ষুধামন্দা হয়, বা পরিবারে যদি কোনো টিবি রোগী থাকে, এসব লক্ষণ থাকলে আমরা চিন্তা করব এই গ্ল্যান্ড ফোলাটা কোনো জটিল রোগের কারণে হচ্ছে কিনা। তখন আমরা একজন অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।